হর হর মহাদেব। দেখো গাইস, প্রতি বছর মতন এবছরও আমরা বাবা ভোলেনাথের বাৎসরিক পুজো করছি। আর বাবার আশীর্বাদ না থাকলে এত বড় অনুষ্ঠান করতেও পারতাম না। আর সকালবেলায় এই মন্দিরটা পুরো সাজানোর কাজ কমপ্লিট করে ফেলেছি, আর তার মধ্যে ব্রাহ্মণ চলে এসছে। আর ব্রাহ্মণরা এসেই পুজোয় বসে গেছে, আর আমাদের সবার কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভিডিওটা অনেক পর থেকে শুরু করছি, কেন ওয়েদার খুবই খারাপ হয়েছে, তার জন্য খুবই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। তো যাই হোক, পুরোহিতটা তো অলরেডি পুজো করা শুরু করে দিয়েছে। আর তোমাদেরকে একটা কথাই বলি, কিন্তু আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক আসবে। আজকে আমাদের বাড়িতে 300 থেকে 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি। চলো তাহলে তোমাদেরকে ছাদের উপরে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়েছি কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আজকে আমাদের বাড়িতে 70 কেজি চালে বাসন্তী পোলাও, আর সঙ্গে রয়েছে 80 কেজি আলুর কাশ্মীরি আলুর দম। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ বাসনপত্রগুলো চারিদিকে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে। কেন সকালবেলা থেকে এনারা কিন্তু অনেক ভোরবেলা এসছে, কেন 400 লোকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু কম না, কিন্তু অনেক বেশি। আর এদিকে কিন্তু অলরেডি এক ডিশ কি বাসন্তী পোলাও নেমেও গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমের চাটনি আর পায়েস তো রেডি একদম। চলো তোমাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে নিয়ে আসি। আর এই কাকারা কিন্তু তাড়াহুড়ো করছে, আর তার মধ্যে কিন্তু আর এক ডিশ কি দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও কিন্তু রেডি হচ্ছে অলরেডি। তো এটাকে এখন ভালো করে এখন মিক্সিং করছে এটা। আর এদিকে কিন্তু কাশ্মীরি আলুর দম অলরেডি ফোটানো মানে ভাজা শুরু হয়ে গেছে, এখানে কোনো প্রসেস তৈরি হচ্ছে। তো যাই হোক, দেখো চলো তোমাদেরকে একটু সামনে থেকে একটু পায়েসটা, আমের চাটনি আর বাসন্তী পোলাওটা একটু দেখাই চলো। আর এই দাদাদের কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম আর কতক্ষণ সময় লাগবে। তো দাদা বলেছে যা আজকে ওয়েদার হয়েছে, তা যদি বৃষ্টি না হয় তাহলে 1টা থেকে 1:30টার মধ্যে কমপ্লিট করে দেওয়া। যদি বৃষ্টি হয় ভাই কিছু করার নেই, কেন ওয়েদারের কথা তো বলা যায় না। দেখো এই হলো বাসন্তী পোলাও, ঠিক আছে। উপরে কিন্তু একদম কাজু কিশমিশ কিন্তু একদম ভরপুর ছড়ানো রয়েছে। তো যাই হোক, কী বলবার, দেখো তার মধ্যেই কিন্তু তোমাদেরকে একটা কথা বলি যে দুঃখের বিষয় কিন্তু যে কিছুক্ষণ পরেই কিন্তু খুব জোরে বৃষ্টিও নেমেছে। আর দেখতে পাচ্ছ দেখো অবস্থা, দেখো কিছুক্ষণ আগে শুকনো ছিল এই যে কড়াইটা, না এই কড়াইটা কিন্তু ওই ওভেনের উপরে ছিল। তো যাই হোক, কিছুক্ষণ আগেই নামিয়ে দিয়েছে, কেন এত হাওয়া দিচ্ছে। আর হাওয়া দিলে কিন্তু গ্যাস ঠিক মতন জ্বলেও না। কিছুক্ষণ আগে লিমানো ছিল, কেন রিস্ক তো আর বলা যায় না, কাপড় টাপড় চারিদিকে রয়েছে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে কিন্তু এরা নামিয়ে দিচ্ছে। আর আমার দাদা বাবা কিন্তু খুব রেগে গেছে, কেন প্যান্ডেলের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। উপর থেকে জল পড়ছে, সাইড থেকে জল পড়ছে, মানুষগুলোকে যে কীভাবে খাবো সেটাই হলো আমাদের মাথায় একটা টেনশন ঘুরছে। তো সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি পুরোটা। তো এত বৃষ্টি নেমেছে তার জন্য ভিডিও করিনি। আগে আমার ভিডিওটা না, আগে মানুষগুলোকে আপ্যায়ন করব, মানুষগুলোকে কীভাবে প্রসাদ খাবো সেই কথাই ভাবছিলাম। তো যাই হোক, যতটা ভিডিও করেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর এরপরে আর ভিডিও আমি কন্টিনিউ করবো না, এখন যতটা ভিডিও করছি এতটুকুই লাস্ট, ঠিক আছে। তো গাইস, যদি ভালো লাগে অবশ্যই লাইক